দেশের কোনো প্রধানমন্ত্রী সিউড়িতে এসে জনসভা করে গেলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই জনসভায় ছিল চোখে পড়ার মতো মানুষের আগমন। নরেন্দ্র মোদীকে একবার সচক্ষে দেখতে দূর দূরান্ত থেকে কাতারে কাতারে মানুষের আগমন হয়। লোক দেখে অনেকেই বলছেন এবার হয়তো পরিবর্তন অনস্বীকার্য। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল তো আর এত সহজে ছেড়ে দেওয়ার দল নয়। এরই পরিপ্রেক্ষিতে এবার মোদীর পরই মমতা সভা হতে চলেছে সিউড়িতে। সিউড়ির ইরিগেশন কলোনি মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে বলেই জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। আর এই সভাতে মোদীর সভার ডবল লোক আনার চ্যালেঞ্জ দিলেন সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি। পাশাপাশি তিনি মোদীর সভায় বিজেপি শাসিত রাজ্য থেকেও লোক আনা হয়েছিল বলে দাবি করেন। এটা শুধু আমাদের জেলা নয়, বিভিন্ন অন্য স্টেট থেকে, ঝাড়খণ্ড, বিহার থেকে সব লোক পড়েছিল। আমরা আশা করি এর থেকে ডবল লোক আমাদের হবে। বললাম তো, বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন বিজেপি স্টেট থেকে এখানে লোকের আগমন করেছিল, যাতে ওদের লোকজন তো নাই সমর্থক সেখানে, ওটা জেলা জুড়ে এরকম লোক যাবে, তার ডবল লোক আমাদের দিদির হবে এখানে। সিউড়ির চাঁদবাড়ি মাঠে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পর এবার 13ই এপ্রিল রবিবার সিউড়ির কলোনি মাঠে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। যে সভার প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার রাতেই মাঠ পরিদর্শন করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের। সভা নিয়ে উজ্জ্বল চ্যাটার্জি জানিয়েছেন, প্রধানমন্ত্রী সিউড়িতে এসে অনেক অবাস্তব মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন, তার জবাব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বক্তব্য রেখে গেল, অবাস্তব বক্তব্য হতো, যেটা মিথ্যা প্রতিশ্রুতি 14 সাল থেকে দিয়ে আসছে, আবার দিয়ে গেছে, তার যোগ্য জবাব দিদির মুখে শুনতে পাবেন।